সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে যে কোনো ব্যবসা তাদের বিক্রিকে এক লাফে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে। চলুন গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না? কেন কিছু দোকানে সবসময় গ্রাহকদের ভিড় লেগেই থাকে আর ঠিক পাশের অন্য দোকানটা খালি পড়ে থাকে? এর পেছনে কি শুধুই ভাগ্য, নাকি কোনো পরীক্ষিত ফর্মুলা আছে? আমরা একদম গোড়া থেকে দেখব কিভাবে সাধারণ ডিসকাউন্ট থেকে শুরু করে কাস্টমারের মনের ভেতরের ভাবনাকে কাজে লাগিয়ে তাদের বিশ্বাস অর্জন করা যায়। তো সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো কাস্টমারদের অ্যাটেনশন বা মনোযোগ পাওয়া। আর এর জন্য সবচেয়ে পুরনো এবং কার্যকরী অস্ত্র হলো একটা লোভনীয় অফার। এই কৌশলগুলো হয়তো অনেকেরই পরিচিত, কিন্তু এগুলো আজও দারুণভাবে কাজ করে। যেমন ধরুন, একটি কিনলে একটি ফ্রি অফারটা পুরনো স্টক শেষ করার জন্য অসাধারণ। আবার বিনামূল্যে স্যাম্পল দিলে কাস্টমাররা নতুন কিছু ট্রাই করার সুযোগ পায়। আর সোশ্যাল মিডিয়ার গিভঅ্যাওয়ে তো একটা ব্র্যান্ডকে মুহূর্তেই অনেকের কাছে পৌঁছে দেয়। ব্যাপারটার পেছনের সাইকোলজিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই ধরনের প্রচারগুলো মানুষের মধ্যে কিছু হারিয়ে ফেলার ভয় বা যাকে বলে ফোমো সেটা তৈরি করে। যখন কোনো অফার খুব সীমিত সময়ের জন্য থাকে, তখন মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, কারণ তাদের মনে হয় সুযোগটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু শুধু ডিসকাউন্ট দিয়েই কি লম্বা সময় ধরে সাফল্য পাওয়া সম্ভব? না, আসল খেলাটা হলো কাস্টমারদের জন্য এমন একটা অভিজ্ঞতা তৈরি করা যা তারা সহজে ভুলতে পারবে না এবং বারবার ফিরে আসতে চাইবে। এই স্লাইডটা কিন্তু আধুনিক ব্যবসার মূল পরিবর্তনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। একদিকে দেখুন, পুরনো মডেল ছিল শুধু পণ্য বিক্রি করা, আর অন্যদিকে নতুন মডেলের দোকানগুলো হয়ে উঠছে একটা কমিউনিটি হাব, মানে এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু কেনাকাটা করতে নয়, বরং সময় কাটাতেও আসে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এর জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন। খুব সাধারণ কিছু উদ্যোগও দারুণ কাজে দেয়। যেমন একটা বইয়ের দোকান লেখকদের নিয়ে আড্ডার আয়োজন করতে পারে। একটা ক্যাফেতে শুধু বিনামূল্যে ওয়াইফাই আর চার্জিং পয়েন্ট থাকলেই তা তরুণদের আড্ডার কেন্দ্র হয়ে উঠতে পারে। এটা আজকের দিনের সবচেয়ে শক্তিশালী মার্কেটিং কৌশলগুলোর একটা। যখন মানুষ কোনো দোকানে এসে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তখন সেই দোকানটা কিন্তু বিনামূল্যে হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে যায়। চলুন এবার সবচেয়ে মজার অংশে যাওয়া যাক। এই সব কৌশলগুলো আখির কেন কাজ করে? এর পিছনে রয়েছে মানুষের আচরণের কিছু গোপন মনস্তাত্ত্বিক কারণ। সহজ কথায়, কিভাবে তথ্যটা পরিবেশন করা হচ্ছে তার উপর মানুষের সিদ্ধান্ত অনেকটা নির্ভর করে। মানে একই কথা শুধু বলার ধরনের কারণে মানুষের মনে একদম ভিন্ন প্রভাব ফেলতে পারে। এই উদাহরণটা দেখুন, ৯৫% কার্যকর আর ৫% ক্ষেত্রে ব্যর্থ। দুটো কথার মানে কিন্তু একদম একই, কিন্তু গবেষণায় দেখা গেছে মানুষ প্রথম বাক্যটিতে অনেক বেশি ইতিবাচকভাবে সাড়া দেয়। এটাই হলো ফ্রেমিং এফেক্টের জাদু। এর মানে হলো আমরা নতুন কিছু পাওয়ার আনন্দের চেয়ে নিজের কাছে থাকা কিছু হারানোর কষ্টকে অনেক বেশি ভয় পাই। ঠিক এই কারণেই ডিসকাউন্ট মিস করবেন না বা স্টক সীমিত এই ধরনের কথাগুলো এত ভালো কাজ করে। এই স্লাইডটা দেখাচ্ছে যে কিভাবে আমরা এই মনস্তাত্ত্বিক নীতিগুলো কাজে লাগিয়ে ইনসেন্টিভ প্রোগ্রামগুলোকে আরও কার্যকর করতে পারি। যেমন একবারে একটা বড় বোনাস দেওয়ার চেয়ে সেটাকে যদি ছোট ছোট ভাগে ভাগ করে কয়েকবারে দেওয়া হয়, তাহলে তার প্রভাব অনেক বেশি হয়। বেশ, অনেক দারুণ কৌশল নিয়ে তো কথা হলো, কিন্তু কিভাবে বোঝা যাবে যে এগুলো আসলেই কাজ করছে কিনা? এর জন্য আমাদের সঠিক জিনিসগুলো পরিমাপ করতে জানতে হবে। এটা যে কোনো ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিকগুলোর একটা। সোজা কথায়, একজন নতুন গ্রাহককে দোকানে নিয়ে আসতে ঠিক কত টাকা খরচ হচ্ছে। এই কথাটা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে সিএসি জানাটা কেন এত জরুরি। যদি একজন গ্রাহককে আনতে যা খরচ হচ্ছে তার থেকে আয় কম হয়, তাহলে সেই ব্যবসার মডেলটা আসলে টেকসই নয়। আর এটা বের করার ফর্মুলাটাও কিন্তু একদম সহজ। মোট মার্কেটিং খরচকে নতুন গ্রাহকের সংখ্যা দিয়ে ভাগ করলেই সিএসি বেরিয়ে আসবে। অবশ্য সিএসি ছাড়াও আরও কিছু মেট্রিক্স ব্যবসার স্বাস্থ্যের একটা পূর্ণাঙ্গ চিত্র দেয়। যেমন ধরুন কাস্টমার লাইফটাইম ভ্যালু বা সিএলভি। এটা বলে যে একজন গ্রাহক তার পুরো জীবনে কোনো ব্যবসা থেকে মোট কত টাকার কেনাকাটা করতে পারে। যদি সিএলভি সিএসি এর থেকে কয়েক গুণ বেশি হয়, তবে বুঝতে হবে ব্যবসাটা সঠিক পথেই এগোচ্ছে। সবশেষে আমরা এমন একটা বিষয়ে ফোকাস করব যা স্থানীয় ছোট ব্যবসাগুলোকে বড় বড় অনলাইন জায়ান্টস থেকে আলাদা করে তোলে, আর সেটা হলো নিজস্ব কমিউনিটি। এই সংখ্যাটা একবার দেখুন, ৮২%। ভাবা যায়? আর মাইক্রো ইনফ্লুয়েন্সার মানে কোনো বড় সেলিব্রিটি নয়, বরং এলাকার সেই পরিচিত মুখ যার কথায় মানুষ ভরসা করে। আসল কথা হলো বিশ্বাস। বড় কোম্পানির বিজ্ঞাপনের চেয়ে মানুষ তার বন্ধু বা প্রতিবেশীর সুপারিশকে অনেক বেশি গুরুত্ব দেয়।
তাই সন্তুষ্ট গ্রাহকরাই একটা ব্যবসার সেরা বিজ্ঞাপন। এই কথাটাই কিন্তু পুরো আলোচনায় সারমর্ম। যদি কোনো ব্যবসা তার কমিউনিটির সাথে একটা মজবুত সম্পর্ক তৈরি করতে পারে, তবে তারাই সেই ব্যবসাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা থাকল, কোনো ব্যবসা কি শুধু পণ্য বিক্রি করছে নাকি একটা মজবুত কমিউনিটি তৈরি করছে? কারণ দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি কিন্তু দ্বিতীয়টির মধ্যেই লুকিয়ে আছে।